চেক প্রতারণা মামলায় বেকসুর খালাস মোহাম্মদ শামী। 1 লক্ষ টাকার চেক প্রতারণা মামলা হাসিন জাহানের। ভারতীয় দলের ক্রিকেটারের বিরুদ্ধে হাসিন জাহানের মামলা, আর সেই মামলাতে আলিপুর কোর্টে মোহাম্মদ শামীর হাজিরা। বেকসুর খালাস হলেন মোহাম্মদ শামী। यहाँ पर मुझे पूरा भरोसा था कि हाँ ये हमारे हक में आएगा, क्योंकि कुछ गलत ऐसा किए नहीं है। जो चीज़ थी वो पेमेंट कर दी थी, बाकी सब चीज़ें। मैच भी नहीं खेल सके, क्या कर सकते हैं सर, मैं अपनी पूरी कोशिश करता हूँ। जो मैच में हो सकता है, जो ग्राउंड पे हो सकता है, जो बाहर हो सकता है, पूरा सही करने की कोशिश कर। আরামবাগে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের মধ্যে উদ্ধার হলো বোমা। পার্টি অফিসের দরজা খুলতেই দেখা গেল বোমা। এই পার্টি অফিসের কাছেই ভোট গণনা হয়েছিল। ভোটের ফল যদি অন্যরকম হতো তাহলে এই বোমা অশান্তির কাজে ব্যবহার করা হতো। তৃণমূল কার্যালয়ে বোমা উদ্ধারের ঘটনা নিয়ে বিজেপির এমনই প্রতিক্রিয়া। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো তৃণমূলের পার্টি অফিস, আর পার্টি অফিস খুলতেই দেখা গেল বোমা। এই পার্টি অফিসের কাছেই ছিল ভোট গণনা কেন্দ্র। ভোটের ফল যদি অন্য কিছু হতো তাহলে এই বোমা ব্যবহার করা হতো। বিজেপি এমনটাই আশঙ্কা প্রকাশ করেছে। কাটমানি সিন্ডিকেট বন্ধে পদক্ষেপের বার্তা যেমন দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আগের সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন, বিগত দিনে তৃণমূল সরকার যে পরিবারতন্ত্র দলতন্ত্র কায়েম করেছিল সেখান থেকে বেরিয়ে আসাই হচ্ছে আমাদের লক্ষ্য। সংবিধান বাবা সাহেব আম্বেদকর তৈরি করে গেছিলেন, সেখানে প্রথম লাইনে লেখা আছে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। বিগত দিনে তৃণমূল সরকার ফর দ্য ফ্যামিলি, বাই দ্য ফ্যামিলি, অফ দ্য ফ্যামিলি, অথবা ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি করেছিল। আমরা যাতে সেখান থেকে বেরিয়ে আসতে পারি, সেটাই হোক আমাদের সকলের লক্ষ্য। জনগণের পরামর্শ নিয়ে চলবে পশ্চিমবঙ্গের নবগঠিত এই সরকার। সাধারণ মানুষ নিজেদের পরামর্শ পাঠাতে পারবেন বিজেপি সভাপতিদের কাছে, তারা তাদের পরামর্শ পাঠাতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যাবে এবং একেবারে সরাসরি জনগণের সঙ্গে এভাবেই আজ যোগাযোগ স্থাপন করলেন শুভেন্দু অধিকারী। সিএমও দপ্তর থেকে ফিডব্যাকও পাওয়া যাবে এমন আশ্বাসও দিয়েছেন তিনি। জনগণের অংশগ্রহণ, সাজেশন নিন। বিজেপির এবারে যে সংকল্পপত্র, তাতে একেবারে ব্যবসায়ী সমিতি থেকে, ক্লাব প্রতিষ্ঠান থেকে, ধর্মীয় সংগঠন থেকে, শিক্ষক অধ্যাপক বুদ্ধিজীবী থেকে, বেকার যুবক যুবতী থেকে, আমাদের বয়স্ক মা বোন মা দিদি থেকে, সবার সাজেশন নিয়ে আমরা কিন্তু এবারে সংকল্পপত্র করেছি। আপনারা সুপরামর্শ এবং একটু সময় নবগঠিত বিজেপি সরকারকে দেবেন, এই প্রার্থনা করব। এবং আমাদের পার্টি যারা কার্যকর্তা আছেন, তারা মাননীয় জেলা সভাপতির দয়ে আছেন, হোয়াটসঅ্যাপে যে কোনো মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সাজেশন পরামর্শ আপনারা তাদেরকে ফরওয়ার্ড করবেন, নিচে নাম্বারটা লিখে দেবেন, তারা আমাকে পাঠিয়ে দেবেন। আমি এটা চালু করে দিয়ে গেলাম কাল থেকে। আপনারা যে কোনো সাজেশন অরুণ মন্ডল অথবা হিলের প্রেসিডেন্ট অথবা আমাদের জলপাইগুড়ির প্রেসিডেন্টকে পাঠাবেন, নিচে ডেজিগনেশন এবং ফোন নাম্বারটা দিয়ে দেবেন। আমার কাছে পৌঁছে তো যাবেই, আমার অফিস থেকে আপনি ফিডব্যাকও পাবেন। আগামীকালে ফলতায় পুনর্নির্বাচন রয়েছে, কিন্তু ফলতায় ভোটে নেই জাহাঙ্গীর। তাহলে রক্ষা কবচের কি প্রয়োজন? জাহাঙ্গীর খানের রক্ষা কবচ প্রত্যাহারের আবেদন রাজ্যের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয়। কি জানালো এই বিষয়ে কলকাতা হাইকোর্ট, জানবো প্রতিনিধি সৌভিক মজুমদার এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, ঠিক কি নির্দেশ দিল আদালত? দেখো, কলকাতা হাইকোর্টের তরফ থেকে আপাততভাবে আজকে রাজ্য সরকারের তরফে যে আবেদন করা হয়েছিল সেখানে কোনো হস্তক্ষেপ করা হয়নি, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে যে বক্তব্য রাখা হয়েছিল সেখানে তারা স্পষ্টত বলছেন যে এই গোটা ঘটনায় গতকালই ফলতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি এই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। ফলে তিনি যখন নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন তখন সেই পর্যায়ে এই কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে রক্ষা কবচ দেওয়া হয়েছিল
সেই রক্ষা কবচের আদৌ আর এই মুহূর্তে জাহাঙ্গীর খানের কোনো প্রয়োজন নেই। সেই কারণে তার রক্ষা কবচ কলকাতা হাইকোর্ট প্রত্যাহার করুক এই মর্মে তারা আবেদন জানিয়েছিলেন। কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে 26 তারিখ পর্যন্ত এই রক্ষা কবচের মেয়াদ রয়েছে এবং 26 তারিখ এই মামলার পরবর্তী শুনানি হবে। ফলে কলকাতা হাইকোর্ট এই মুহূর্তে তার গতকালের যে নির্দেশ ছিল সেই নির্দেশের ওপর কোনো রকম ভাবে তার মডিফিকেশন করছেন না। কিন্তু তার পাশাপাশি তোমার মনে থাকবে যে গতকালই জাহাঙ্গীর খানকে কিন্তু এই রক্ষা কবচ দেওয়া হয়েছিল, ফলে যার ভিত্তিতে সরকারের তরফ থেকে আজকে কলকাতা হাইকোর্টে এই আবেদন। অমৃতা, ধন্যবাদ সৌভিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।